মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদ বাগানে এসে ফুলগুলোকে দেখে সত্যি মন ভালো হয়ে যায়। এরই মধ্যে আমার ছাদ বাগানে খুব সুন্দর হলিহক কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। 4খানা গাছ এনেছিলাম, তার মধ্যে 2খানা গাছে ফুল দিল, আর একটা হচ্ছে এই যে পিঙ্ক কালার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিছু কিছু চন্দ্রমল্লিকা ফুল শুকিয়ে গেছে, আবার কিছু কিছু চন্দ্রমল্লিকা নতুন করে ফুল আসছে। এই যে এই চন্দ্রমল্লিকাটা আমার বহু বছরের পুরনো চন্দ্রমল্লিকা গাছ। প্রত্যেক বছরে এক এক সুন্দর করে কাটিং করে রেখে দিই, আর শীতেও ওর নিজের বাহারটা তুলে ধরে আমার কাছে। ভীষণ সুন্দর লাগে ওকে দেখতে। তার সাথে সাথে আমার এই হলুদ চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর হয়েছে। ইচ্ছে আছে যে এদের ডালগুলোকে একটু সুন্দর করে যত্ন করে রেখে দিলে সামনের বছরে আবার এর কাছ থেকে অনেক ফুল পাবো। ক্যালেন্ডুলা প্রায় শেষের পথে, তবুও আমাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে। তার মধ্যে আবার গরমের ফুলগুলোও সেজে উঠছে। গরমের এই যে বেল ফুলের ডাল কেটে দিয়েছিলাম, সেগুলো থেকে আবার কচি কচি পাতা বেরোচ্ছে। এবারে যেই একটু গরম পড়বে, আমার গাছ ভর্তি ফুল শুরু হয়ে যাবে। যারা যারা এখনও এই বেল ফুলের ডাল কাটোনি, তারা কেটে দাও, নতুন নতুন পাতা বেরোবে, আর তাতে কিন্তু অনেক ফুল হবে। আমার অল্প সময়ের মধ্যে চেরিগোল্ড ফুলটা ফুটলো ঠিকই, কিন্তু ভীষণ সুন্দর ফুটলো। এটা হচ্ছে একদম গাঁদা ফুলের মতো লাগছে দেখতে, কি সুন্দর যে কালারটা হয়েছে। আর ফুটেছে হচ্ছে কসমস। কি সুন্দর যে লাগছে আমার এই ছোট্ট কসমস গাছটাকে, ভীষণ ভালো লাগছে দেখতে। কালারটা এত সুন্দর হয়েছে। কসমস ফুল আমার খুব ভালো লাগে, যখন ওরা হাওয়ায় দোলে না, আরও সুন্দর লাগে। এখানে বেশ কিছু ফুল শুকিয়ে গেছে, এবার এগুলোকে কেটে, অনেক গাছ ফুল কেটে ফেলেছি, এগুলোকেও কেটে সাইড করে রেখে দেবো আবার গত বছরের জন্য, এই সামনের বছরের জন্য। খালি গত বছর করছি। অ্যাডেনিয়ামগুলো এইবার একটুখানি ভাবছি আবার রিপোর্টিং করব, করে সুন্দর করে আবার ভালো করে বসিয়ে দেবো, তাতে আরও ভালো হবে। এইখানে আমার তারা গাঁদাগুলো ছিল, সেগুলো বেশ ফুল ফুটলো, এখনও কিছু ফুটে যাচ্ছে। অনেক বীজ আমি সংগ্রহ করে রেখে দিয়েছি সামনের বছরের জন্য, যেই মানে এই সেপ্টেম্বর মাস থেকে ছড়িয়ে দেবো, তাহলে আবার বেশ সুন্দরভাবে ফুল হবে। আর আজকের এই ফুলটা ফুটেছে, কি সুন্দর যে কালারটা, ভীষণ সুন্দর কালার। গত বছরে এই গাছটা কিনেছিলাম, গত বছরে তো ফুল হয়েছিল, ছিল একটু মরো অবস্থা হয়ে গেছিলো, তারপরে আবার নতুন করে ডালপালা বেরিয়ে তাতে গাছ ভর্তি কুঁড়ি এসেছে, আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা আজকে ফুটেছে, এটা 4 দিন আগে ফুটেছে, কিন্তু ভীষণ সুন্দর কালার। এই কালারটা তো খুবই ভালো লাগছে, এত সুন্দর, কি বলবো, এর রূপ বলে বোঝাতে পারবো না। হাসনাহানা সন্ধেবেলায় যখন ফোটে, ভীষণ সুন্দর দেখতে লাগে। এখানে বেশ কটা জবা গাছ রয়েছে। এখানে এই চন্দ্রমল্লিকাটা পুরনো, কিন্তু ফুলটা ফুটলো নতুন, কি সুন্দর লাগছে। এটা 2 বছরের গাছ, কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। অনেক ফুল কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে গেছে। আর বাগানে 4 ধারে সর্ষে গাছ হয়েছে, সর্ষে ফুল তো তুলে খেলাম, ভীষণ সুন্দর খেতে লাগলো, আর প্রচুর সর্ষে ধরেছে। এবারেও সর্ষেগুলো একটু যেই পাকবে, একটা ব্যাগের মধ্যে রেখে দেবো। গত বছরে 250-300 সর্ষে আমার ছাদ বাগান থেকে হয়েছিল, এবারেও হবে, অনেক সর্ষে হবে। আর জানেন, আমি কাগজ ফুলের ডাল পুঁতেছিলাম, এর আগেও হয়তো আপনাদের বলেছি, তাও বলছি, যারা নতুন তারা তাদের সুবিধে হবে। কাগজ ফুলের ডাল আমি একটা বালিতে পুঁতে দিয়েছিলাম, আর একটা মাটিতে পুঁতে দিয়েছিলাম, 2খানাই বেঁচে গেছে। তো খুব সহজভাবে বেঁচে গেল, আর তাতে কিন্তু ফুলও চলে এসছে। এই যে এইটা হচ্ছে আমার কাটিং করা কাগজ ফুল গাছ, এইটাও আমার কাটিং করা ফুল গাছ, যেটা বেশ বড় হয়ে ফুল দিল, খুব সুন্দর ফুল দিল। আর এই একটা, এই যে এটা তো ডালপালা বেরোচ্ছে, এটাও সুন্দরভাবে আমি কাটিং করে রেখে দিয়েছিলাম। ডালিয়ার কুঁড়ি এখন আসছে, দেখা যাক কেমন হয়, কি ফুল হয়। একটু দেরিতেই পুঁতেছিলাম, অনেকটাই দেরিতে পুঁতেছিলাম, কিন্তু ফুল এসেছে। এখানেও অনেক বাগান বিলাস রয়েছে। স্যালভিয়া আস্তে আস্তে এবার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক দিন স্যালভিয়াটা ফুটলো, আবার দেখছি এখানে কুচি কুচি পাতাও বেরোচ্ছে, আবার নতুন করে ফুল আসবে। অ্যাস্টারের 2টো কালার হয়েছিল, একটা সাদা আর একটা হচ্ছে পিঙ্ক। এখানে বেশ কুন্দ ফুল ফুটে রয়েছে। এই যে অবশেষে আমার ছাদ বাগানে এনার দেখা মিলল। এই গাঁদা গাছ আমি প্রত্যেকবারে খুব হয় আমার ছাদ বাগানে, কিন্তু এবারে হয়নি, তার একটাই কারণ, এত খেয়েছে কাঠবিড়ালি,
যে গাছকে বাড়তেই দেয়নি, যেই একটু বাড়তো খেয়ে নিত। এখানে বেশ কিছু জবা গাছ রয়েছে যারা টুকটাক করে ফুল দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার মায়াগাদা থেকে প্রচুর ফুল তুললাম, এখনও অনেক ফুল রয়েছে। শুধু ইঁদুর আর কাঠবিড়ালির ভয়ে আমি মায়াগাদাকে এই জাল দিয়ে ঘিরে রেখেছি। কি অপূর্ব লাগছে আমার এই কসমসকে। এখানে বেশ কিছু কুন্দ গাছও রয়েছে, কসমস রয়েছে, তার সাথে সাথে রয়েছে জবা গাছ আর আমার দেশি গোলাপ গাছ। দেশি গোলাপ গাছগুলোতে এত ফুল ফোটে যে কি বলবো, চারিধারে আমার কিন্তু দেশি গোলাপ গাছ রয়েছে। ছোট ছোট চন্দ্রমল্লিকাগুলো বেশ সুন্দর ফুটলো, এদেরকেও সুন্দর করে কাটিং করে রেখে দিতে হবে সামনের বছরের জন্য, আরও ফুল হবে। ফুলগুলো কি সুন্দর দেখতে না, ভীষণ সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট ফুল অথচ দেখতে এত সুন্দর কি বলবো। কাঁটামিলি হচ্ছে আমার খুব সুন্দর, অনেক কাঁটামিলির চারা আমি তৈরি করেছি, একদম সহজ, একটু মাটিতে কোনো রকমে পুঁতে দিতে পারলেই হলো, ও বেঁচে যাবে। এখানে আমার এই কালার একটা লাল রয়েছে, একটা হালকা লাল, একটা ডিপ লাল, আর এইটা হচ্ছে সাদা, বেশ বড় হয়ে গেছে, তাতে কিন্তু অনেক ফুল হয়েছে। এই যে অবশেষে তারাগাদার দেখা মিলেছে। এটাও আমার একটা দেশি গোলাপ, বেশ কুড়ি আসে, ফুলও ফোটে, তুলি আবার আসে, এইরকম। এইখানে কসমসটাকে আমি একটু বেঁধে রেখে দিয়েছি, কারণ এতটা লম্বা হয়ে গেছে যে না বাঁধলে হবে না। তো যাই হোক, এখানে সাদা আর এই গোলাপি ফুল ফুটেছে, কিন্তু ফুলের কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে এখানের কসমসগুলো। আর এই যে দুটো গোলাপ ফুটেছে, এর নাম হচ্ছে ডবল ডিলাইট, দেখতে কিন্তু ভারী সুন্দর, ভীষণ সুন্দর লাগছে আমার এই দুটো গোলাপকে। গোলাপ কিন্তু এবারে অনেক ফুটলো টুকটুক করে, এই একটা ডবল ডিলাইট। এই ফুলটাও খুব সুন্দর, আর আমার পুরনো গোলাপ গাছেও খুব সুন্দর ফুল ফুটছে, হাজারি গোলাপ গাছেও খুব ভালো ফুল ফুটলো। এখানেও কটা কসমস দিয়ে রেখেছিলাম, চারিধারে একটু কসমস দিয়ে রেখেছি, দেখতে খুব ভালো লাগবে। এই সর্ষেগুলো পেকে গেছে, কিছুটা তুলে নিতে হবে, কিছু কিছু সর্ষে ঝরেও গেছে। এইখানে রয়েছে ওই যে আমার দেশি গোলাপ গাছ, চারিধারে রেখে দিয়েছি, যেহেতু আমার বাড়িতে গোপাল আছে সেই জন্য তাকে দিতে হয়। আর এই হচ্ছে আমার স্বর্ণচাপা গাছ, এইবারে স্বর্ণচাপা গাছে কিন্তু ফুল আমি পাবো। স্বর্ণচাপা গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে, আশা করছি এবারে ওর থেকে ভালোই ফুল পাবো। এখানে একটা আমার পুনে ভ্যারাইটিসের জবা, সজনে গাছটা বেশ বড় হয়েছে, ফুল তো অনেক হয়েছে বন্ধুরা, এখনও কিন্তু একটা ডাঁটা হয়নি। নিচের গাছটায় তবু ডাঁটা হয়েছে, এই গাছের অবশ্য ডাল আমি কেটে দিয়েছিলাম, তারপরে ওই নতুন ডালে ফুল এসেছে, জানি না ডাঁটা হবে কি না। চলুন আমার ব্যালকনিতে আমার পিটুনিয়াগুলো একবার দেখাই। আমার এই ছোট্ট ব্যালকনিটা রঙের বাহার হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ফুলগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো, প্রত্যেকটা ফুল খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাটায় দিয়েছি কারণ এখানে ওই 10:30 11টা অবধি রোদ্দুর থাকে, তারপরে রোদটা চলে যায়, তারপরে তো সারাদিন ছাওয়াই থাকে, আর ছাওয়াতে পিটুনিয়া অনেক দিন থাকে, সেই জন্য এই জায়গাটা আমি বেছে নিয়েছি। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে আমার এই ব্যালকনিটা। এখানেও আমার এই ছোট্ট লাউ গাছটা খুব সুন্দর উঠছে, পুঁই মিটুলি অনেক খেলাম, আবার নতুন করে হচ্ছে। এই যে লম্বা লম্বা সরু সরু বেগুন, এটা আমার 2 বছরের পুরনো গাছ, তাতে কিন্তু বেগুন খুব সুন্দরভাবে হচ্ছে। এইখানেও বেশ কিছু বেগুন গাছ, পেঁয়াজকলি হয়েছে, আজকে তুলে নেবো। এই যে খুব সুন্দর পেঁয়াজকলিগুলো হয়েছে, প্রচুর সর্ষে হয়েছে, সর্ষেগুলো পাকলে একটা জায়গায় রেখে দিতে হবে। এইখানে আমার বিট গাছ হয়েছে, এই প্রথম ছাদে আমার বিট গাছ হলো, তাতে বেশ সুন্দর কিন্তু বিট ধরা শুরু করে দিয়েছে। প্রচুর টমেটো খেলাম, আর টমেটোর ভারে গাছ কিন্তু নিচে ঝুলে গেছে, এই গাছ থেকে অনেক টমেটো খেলাম, আরও কত ফুল এসেছে, আরও ছোটো ছোটো জালিও পড়ছে। ওইখানে যে বেগুন গাছগুলো আছে ওগুলোতে কিন্তু প্রত্যেকটাতে বেগুন হয়ে রয়েছে, ওই যে এগুলোতে সরু সরু একটু লম্বা লম্বা বেগুন হয়েছে।
এখানেও প্রচুর সর্ষে গাছ। কালকে এই সর্ষে ফুল তুলে খেলাম, ভীষণ সুন্দর লাগলো খেতে। প্রচুর সর্ষে কিন্তু ধরেছে। এই যে আমার ছাদ বাগানে একটা ছোটোখাটো সর্ষের ক্ষেত হয়ে গেছিলো, আর এত সুন্দর লাগতো কি বলবো। মুসাম্বি লেবু গাছটা তো প্রচুর ফুল এসেছে, কিন্তু সব ফুল ঝরে যাচ্ছে, জানি না একটাও ফল পাবো কি না। এখানেও বাতাবি লেবু গাছে ফুল আসছে, এই যে বাতাবি লেবু গাছেও ফুল আসছে। এখানে টমেটোগুলো বেশ বড় হয়ে গেছে, কিছুটা তুলে খেয়ে নিয়েছিলাম, এখনও কিছুটা রয়েছে। আর আমার কাগজি লেবু গাছের এই রকম অবস্থা হয়েছে, গাছ ভর্তি ফুল চলে এসেছে। তার সাথে সাথে আগের লেবুগুলো ছোট ছোট ছিল, সেগুলো বড় হচ্ছে, আবার নতুন করে লেবু জালিও পড়েছে। আমি কিন্তু লেবু গাছের গোড়ায় ভাত পুচিয়ে সেই জলটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম মিক্স খাবার, সর্ষের খোল ভেজানো জল, আর দিয়েছি একটু ছাই একটু পাতাতেও ছিটিয়ে দিয়েছিলাম। আর এই সময় আমি রোজ কিন্তু দুবার করে ভালো করে চান করিয়ে দিচ্ছি আমার এই লেবু গাছকে। আম গাছকেও সেম তাই, আম গাছেরও বোল এসেছে, জানি না এখান থেকে আম পাবো কি না, তবে বোল এসেছে খুব সুন্দর। আর আমার এই সজনে গাছে পাতা নেই, পাতা খুব কম, ফুল দেখুন কত ফুল, ডাঁটা 2-3টে হয়েছে। এর আগে 3-4বার ডাঁটা খেয়ে নিয়েছি, কিন্তু এইবারে শুধু ফুলই দেখা যাচ্ছে, ফলের সংখ্যা কম, ওইখানে খালি 2খানা ডাঁটা ঝুলছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ছাদ বাগান, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।